সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত আছে, উনি দস্তরখান কোনোদিন সাবান দিয়ে পরিষ্কার করতেন না, পানি দিয়া না, উনি দস্তরখান পরিষ্কার করতেন আগুন দিয়া। দস্তরখান ছিল, আগুনে নিক্ষেপ করতেন, ময়লা পরিষ্কার হয়ে আগুন খায়া ফেলতো। উনি বাহির করে নিয়ে আসতেন, দবদবে সাদা হয়ে যেত। এক সাহাবী জিজ্ঞেস করতেছে, ইবনে আব্বাস এটা কি করো, কিভাবে সম্ভব, আগুন পড়ে না কেন? বলে দস্তরখানটা যেদিন নতুন বানাইছি ওই দিন আল্লাহ রসুলকে দাওয়াত দিছি, আল্লাহ রসুল এই দস্তরখানে খাইছে। তারপরে আমি বলছিলাম, ইয়া রাসূল আল্লাহ হাতটাও পরিষ্কার করে দেন, তা আল্লাহ রসুল হাত পরিষ্কার করছে। ওই দিন থেকে আমার পদ্ধতি চেঞ্জ করে ফেলছি, পানি দিয়ে পরিষ্কার করি না, আগুন দিয়ে পরিষ্কার করি। আল্লাহ রসুলের হাত লাগার কারণে ওই দস্তরখান ময়লা তো পড়ে কিন্তু কাপড় পরার ক্ষমতা রাখে না। ও নারায়ণগঞ্জের মানুষ, যদি রসুলের জিন্দেগি আমাদের জিন্দেগিতে আসে তাইলে জাহান্নামের আগুন পোড়ানোরও ক্ষমতা রাখে না।